আসসালামু আলাইকুম। এক ঘরে দুই ভাই এমপি হয়েছে। এবারে জাতীয় সংসদে এটাই প্রথম ঘটনা। এক ঘরে দুই ভাই এমপি, এবং ওনারা দুইজনে বিএনপি রাজনীতি করেন এবং দুইজনে বিএনপির খুব জনপ্রিয় নেতা। ওনারা নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল থেকে, একজন হয়েছেন টাঙ্গাইল সদর থেকে। ছাত্র দলের সাবেক সভাপতি এবং যুব দলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, উনি টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন। আর ওনার বড় ভাই আব্দুল সালাম পিন্টু, উনি টাঙ্গাইলের ভুয়াপুর গোপালপুর এই আসনটা থেকে নির্বাচিত হয়েছেন। ওনারা দুইজনে আপন ভাই। সুলতান সালাউদ্দিন টুকু ছোট, আর আব্দুল সালাম পিন্টু উনি হলেন বড় ভাই। ওনারা দুইজনে বিএনপি রাজনীতি করেন। আর আব্দুল সালাম পিন্টু 2001 সালে বিএনপি সরকারের সময় শিক্ষা উপমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ 17 বছর কারাভোগ করছেন। 24শে আগস্টের বিপ্লবের পর বেরোতে পারছেন। যদি 24শে আগস্টের বিপ্লব না হতো, তাহলে আমৃত্যু কারাগারে থেকে পৌঁছে গেলে মরতে হতো ওনাদেরকে, এই আব্দুল সালাম পিন্টুকে। আমাদের দেশে এই যে এবার বিএনপি ক্ষমতায় আসলো, 24শে আগস্টের বিপ্লবে বিএনপির অবদান কম। কারণ এই 5 আগস্টের আন্দোলন শুরু হয়েছে, বিপ্লব হবে, এটা বিএনপি জানতো না। কারণ বিএনপি জানলে এই বিপ্লব ঘটতো না। এই আন্দোলনের সবচেয়ে সুবিধাভোগী হলো বিএনপি। বিএনপির এই আন্দোলনের অবদান খুবই কম। এই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান জামাতের, তারপরে এনসিপির, তারপরে হলো বিএনপির। বিএনপি প্রথম থেকে টেরই পায়নি যে এই আন্দোলনটা হবে। এই আন্দোলনের মাধ্যমে বিএনপির অসংখ্য নেতার জীবন বেঁচে গেছে। তারেক রহমান দেশে আসতে পেরেছেন। ওনার নামে যত মামলা ছিল সব মামলা থেকে প্রত্যাহার হয়েছে, ওনার বিরুদ্ধে যত মামলা ছিল, এবং উনি দেশে আসতে পেরেছেন। এই 24শে আগস্টে বিপ্লব না ঘটলে ওনাকে লন্ডনে সারা জীবন থাকতে হতো, ওখানে পলাতক জীবন যাপন করতে হতো। বেগম খালেদা জিয়া চিকিৎসা ছাড়া মারা যেতেন, এবং মারা যাওয়ার পর ওনার জানাজা ঢাকা শহরে হতো না, ওনাকে ফেনী অথবা ওনাকে দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হতো। সেখানে জানাজা হতো এবং সেখানে সংক্ষিপ্ত জানাজা হতো, ব্যাপক অংশগ্রহণ হতো না। যেভাবে ঢাকাতে বিশাল আয়োজনে ওনার জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার, এবং রাজকীয়ভাবে শেষ ওনার এই মৃত্যুটাকে মানুষ বিদায় জানিয়েছে। সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতা কর্মী এবং অন্যান্য দলের মানুষ যেভাবে অংশগ্রহণ করছে, যেভাবে সম্মানের সাথে ওনাকে বিদায় জানিয়েছে, এই বিদায় ওনার ভাগ্যে জুটতো না যদি 24শে আগস্টে বিপ্লব না ঘটতো। বিএনপিকে মনে রাখতে হবে বিপ্লব কি কি দিয়েছে বিএনপিকে, এবং বিএনপির অবদান কতটুকু, এটা বিএনপি খুব ভালো করে জানে। 24শে আগস্টের বিপ্লবীদের সাথে যেন বিএনপি গাদ্দারি না করে। যদি বিএনপি গাদ্দারি করে, বিএনপির পরিণতি আওয়ামী লীগ থেকে আরো ভয়াবহ হবে, আরো খুবই খারাপ হবে। 24শে আগস্টের বিপ্লবের মাধ্যমে শুধু তারেক জিয়া মুক্তি পাননি, অথবা বেগম খালেদা জিয়া মুক্তি পাননি, বিএনপির 60 লক্ষ নেতা কর্মী মুক্তি পেয়েছেন, এবং অসংখ্য নেতা কর্মী জেলে মারা যেতেন, তারা সবাই মুক্তি পেয়েছেন। এবং বিএনপি আজকে এই যে ক্ষমতায়, এটা স্বপ্নেও ভাবেনি বিএনপি, কল্পনায় ভাবেনি বিএনপি। 24শে আগস্টের আগে কল্পনায় ভাবেনি বিএনপি ক্ষমতায় আসবে। এবং শেখ হাসিনা আগের থেকে বলছে 41 সালে কি করবে, 45 সালে কি করবে, 50 সাল পর্যন্ত কি করবে। শেখ হাসিনা ওইভাবে পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে র এবং আওয়ামী লীগ প্রশাসন দিয়ে। সেখানে এই বিপ্লবটা ঘটিয়ে নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা সবাই, এদেরকে যেন বিএনপি ভুলে না যায়। অকৃতজ্ঞর মতো বিএনপি যেন ওদের সাথে কোনো ধরনের অন্যায় আচরণ না করে, কোনো অপরাধ না করে। যদি করে, তাহলে বিএনপি রাজপথে এটা একেবারে সমুচিত জবাব পাবে। বিএনপিকে কেউ ছাড় দিবে না কোনো ধরনের। এদের সাথে যদি গাদ্দারি করে, এদের সাথে যদি বেঈমানি করে, এদের সাথে যদি কোনো অন্যায় আচরণ করে, তাহলে রাজপথে 24শে আগস্টে যেভাবে মানুষ নেমে গেছে, ঠিক একইভাবে এদের জন্য রাস্তা আবার নামবে, বিএনপির বিরুদ্ধে নামবে, এবং বিএনপির পরিণতি খুব ভয়াবহ হবে, খুবই জঘন্য হবে, খুব খারাপ হবে। বিএনপির পরিণতি ভালো হবে না। এবং বিএনপিকে সন্ত্রাসের পথ বাদ দিতে হবে, সাদাবাজি, দখলবাজি, দুর্নীতি, এগুলি বাদ দিতে হবে। এগুলির জন্যই 11 ঘটছে। বিএনপিকে মনে রাখতে হবে 11 কেন ঘটছে, তারেক জিয়ার মেরুদণ্ড কেন ভাঙছে, তারেক জিয়াকে কেন 17 বছর নির্বাসিত থাকতে হয়েছে, এগুলি সব মাথায় রাখতে হবে। মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে। দেশ পরিচালনার অর্থ এটা নয় বিএনপির কাছে কেউ দেশ বিক্রি করে দিয়েছে।
বিএনপিকে কিছু সময়ের জন্য ক্ষমতা দিয়েছে। আমাদের দেশে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো হয়নি। বিএনপিরা যদি সন্ত্রাসীরা মনে করে যে ওরা ক্ষমতায় চলে এসছে, তার অর্থ হলো দেশের মালিক হয়ে গেছে, এরা অনেক বড় ভুল করবে। এবার ক্ষমতায় আছে, এবার যে কঠিন বিপদ আছে। বিএনপি 2 বছরও ক্ষমতায় নাও থাকতে পারবে, এটা বিএনপির আচার আচরণের উপর নির্ভর করবে। বিএনপি যদি ভালো ব্যবহার করে, ভালো কাজ করে, সন্ত্রাসের পথ ছেড়ে দেয়, বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি, দখলবাজি এগুলি ছেড়ে দেয়, ঘুষ দুর্নীতি, দেশের সম্পদ লুটপাট করা ছেড়ে দেয়, তাহলে থাকতে পারবে। আর যদি এর বাহিরে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, লিখে রাখতে পারেন বিএনপি খুব অল্প সময়ের ভিতরে ক্ষমতার থেকে যেতে হবে এবং খুব করুণ পরিণতি ভোগ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।